নমস্কার, আমি মৌমিতা ঘোষ। আজকে তোমাদের যে বিষয়ে পড়াবো সেটা হচ্ছে ক্লাস 11-এর চ্যাপ্টার 2 ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ ও আদর্শ কোণসমূহের বেসিক কনসেপ্ট এবং বহুবিকল্পধর্মীর অঙ্কগুলি। তাহলে শুরু করা যাক। এই চ্যাপ্টারে সবার প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে কিছু নিয়ম। এগুলো আমরা ক্লাস 10-এ করে এসেছি, তাও আর একবার করে নেওয়া যাক। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কত? 1 হয়। 1 প্লাস ট্যান স্কয়ার থিটা সমান সেক স্কয়ার থিটা। 1 প্লাস কট স্কয়ার থিটা সমান কোসেক স্কয়ার থিটা। এগুলো আমরা কি করেছি? ক্লাস 10-এ করে এসেছি। সেমভাবে সাইন থিটা সমান কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, তারপরে হচ্ছে কস থিটা সমান হচ্ছে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। ট্যান থিটা সমান হচ্ছে কট অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। কট থিটা সমান হচ্ছে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। সেক থিটা সমান হচ্ছে কোসেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা এবং কোসেক থিটা সমান হচ্ছে সেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। এই জিনিসগুলো আমরা কিন্তু ক্লাস 10-এ করে এসেছি। এবার এখানে যে নতুন নিয়মগুলো জানতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমরা কি জানতাম? সাইনের উল্টো হচ্ছে কোসেক। এবার কোসেকটা যদি, তাহলে কী হবে? কোসেকের উল্টো সাইন। কোসেক এক্স সমান কী হয়ে যাচ্ছে? 1/sin x। কিন্তু এই এক্সের মান যদি এন পাই হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে সাইন জিরো। সাইন জিরো মানে আমরা কত জানি? এখানে আছে সাইন জিরো মানে জিরো, তাহলে আমার এটা কী হয়ে যাবে? অসঙ্গত হয়ে যাবে। তার মানে আমি এখানে কি বলতে পারবো যে এক্স নট ইকাল টু এন পাই হতে হবে। তারপর সেকেন্ড যেটা আছে, এক্স ইকুয়াল টু যদি 2n প্লাস 1 পাই/2 হয়ে যায় তাহলে এখানটা হয়ে যাবে cos 90। cos 90 মানে কি হয়ে যাচ্ছে আমার? এখানে জিরো। cos 90 মানে আমার কি? জিরো। তার মানে এটাও কি হয়ে যাবে? আমার অসঙ্গত হয়ে যাবে। তার মানে সেই কারণে এই জন্যই আমাদের এখানে এক্স নট ইকাল টু 2n প্লাস 1 ইন্টু পাই/2 হচ্ছে। তারপরে ট্যান এক্স কি? ট্যান এক্স হচ্ছে সাইন এক্স বাই কস এক্স। সেমভাবে যদি 2n প্লাস 1 ইন্টু পাই/2 হয়ে যায় তাহলে কস এখানটা 90 হয়ে যাচ্ছে, সাইনটা 0 হয়ে যাচ্ছে। তো 1/0 মানে কি? অসঙ্গত হয়ে যাবে। তাহলে সেই কারণে এক্স নট ইকাল টু 2n প্লাস 1 পাই/2 হচ্ছে। কট এক্সের ক্ষেত্রেও সেম, যদি এক্সটা এন পাই হয় তাহলে সাইন 0 হয়ে যাচ্ছে। সাইন 0 মানে কি? 0, তার মানে এটা অসঙ্গত হয়ে যাবে। সেই কারণে এখানেও কট এক্সের জায়গায় এক্স নট ইকাল টু এন পাই হচ্ছে। তারপরের ফর্মুলা যেগুলো আমরা 10-এ করে এসেছি, যেমন সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু 1, যেখানে এক্স যে কোনো একটা বাস্তব সংখ্যা। এবার 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স এবং সেক্স স্কোয়ার এক্স হবে কখন? যদি এক্সটা নট ইকাল টু 2n প্লাস 1 পাই/2 হয়। আর এখানে এন মানে কি? এন মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। তারপরে সেম প্রসেস ভাবে 1 প্লাস কট স্কোয়ার এক্স সমান কোসেক স্কোয়ার এক্স হবে যদি এক্সের মানটা এন পাই না হয়। তো এখানেও এন যে কোনো একটা পূর্ণ সংখ্যা। এবার কিছু মানে কি আছে? মানে সীমা আছে একটা। সাইনের মান, কসের মান, তারপরে সেক এক্স, কোসেক এক্সের একটা লিমিট আছে মানের। কীরকম? এক্স যদি কোনো ধনাত্মক সূক্ষ্মকোণ হয়, সূক্ষ্মকোণ মানে আমরা কি জানি? যে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মানে 90 ডিগ্রি হলে সেটা হয়ে যাচ্ছে সূক্ষ্মকোণ। মানে 0 থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে সেখানে আমাদের কী হয়ে যাচ্ছে? সূক্ষ্মকোণ। সাইন এক্সের মানটা সব সময় সর্বদাই কি হয়? 0 থেকে বড় হয়। 0 কিন্তু হয় না, 0 থেকে বড় হয় এবং 1-এর থেকে ছোট হয়। এক্স কি বলেছে? একটা ধনাত্মক সূক্ষ্মকোণ। এখানে দেখো, এখানটা যদি তুমি সাইন জিরোতে, জিরো কিন্তু ধনাত্মক আমার এখানে সূক্ষ্মকোণ নয় জিরোটা, সেই জন্য আমি সাইন 0 বলতে পারবো না। এখানে সাইন এক্সের মান কি হয়ে যাচ্ছে? মানে সাইন 1, সাইন 2, সাইন 3, সাইন 4, এরকম মানগুলো কত থেকে কতর মধ্যে হচ্ছে? 0 থেকে 1-এর মধ্যে। সেমভাবে কস এক্সের মানও কি হয়ে যাচ্ছে? 0 থেকে 1-এর মধ্যে। সেক এক্সের মান 1-এর থেকে বড় হয়। কি করে বড় হচ্ছে? কস এক্সটা কি হয়ে যাচ্ছে? 0 থেকে 1-এর মধ্যে। মানে যদি তার উল্টে দিই, তার মানে অবশ্যই যদি সেটা ছোট থাকে, ওপরেটা যদি বড় হয় তাহলে তা অবশ্যই বড় হয়ে যাবে। তাহলে সেক এক্সটা গ্রেটার দ্যান 1। সেমভাবে কোসেক এক্স গ্রেটার দ্যান 1 হচ্ছে এবং ট্যান এক্স কট এক্সের মান যে কোনো ধনাত্মক মান হতে পারে। এবার আমরা এগুলো কি করেছি? এগুলো ক্লাস 10-এ করেছি। সাইন পাই/6 সমান কস পাই/3 হয়। সাইন আর কসের মান, সাইন পাই/6 আর কস পাই/3 মান সমান হয়। যেমন এখানে ছকটা দেখলে ভালোভাবে আরও বুঝতে পারবে। দেখো এখানে সাইন
সাইন 0 মানে সাইন 0 ডিগ্রির মান আর কস 0 ডিগ্রি কস 90 ডিগ্রির মান সমান, সাইন 30 ডিগ্রির মান আর কস 60 ডিগ্রির মান সমান, সাইন 45 ডিগ্রির মান কস 45 ডিগ্রির মান সমান, সাইন 60 ডিগ্রির মান আর কস 30 ডিগ্রির মান সমান। সেমভাবে ট্যান আর কটের ব্যাপারটা এরকম আসছে, এখানে সাইনের আসছে, এবার ট্যান আর কটের ব্যাপারটাও আসছে। এখানে দেখো সেমভাবে ট্যান π/6 মানে কি কট π/3 হয়ে যাচ্ছে, মানে 1/√3, ট্যান π/3 মানে কট π/6 সেটা √3 হয়ে যাচ্ছে, ট্যান π/4 এর মান যা কট π/4 এর মানও তাই 1 হয়ে যাচ্ছে। এবার ট্যান π/2 ও কট 0 কি হয়ে যাচ্ছে, অসঙ্গত হয়ে যাচ্ছে। তাহলে একটা উদাহরণের সাহায্যে অঙ্ক করা যাক। আগে আমাকে এখানে কি বলেছে যে এবিসি ত্রিভুজের এ বি ও সি কোণ তিনটির প্রত্যেকটি সূক্ষ্ম কোণ এবং সাইন অফ বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু 1 এবং ট্যান সি প্লাস এ মাইনাস অফ বি ইকুয়াল টু √3। তাহলে এবিসির মান নিন, আমাকে এখানে কি দিয়েছে, তিনটে শর্ত দিয়েছে, কি যে এবিসি তিনটে সূক্ষ্ম কোণ, আর একটা শর্ত এটা, তারপর এটা। তাহলে আমি কি লিখতে পারি, প্রথমে যে যেহেতু এবিসি কোণ হলো ত্রিভুজ মানে এবিসির ত্রিভুজের তিনটি কোণ, তাহলে আমি কি লিখতে পারি, আমরা জানি কি তিনটি কোণের সমষ্টি সবসময় কি হয়ে যায় 180 ডিগ্রি ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান কি 180 ডিগ্রি। আবার আমাকে কি শর্ত দিয়েছে যে সাইন অফ বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু 1, তাহলে আমি এটা লিখে নিই, সাইন অফ বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু 1। এবার 1 মানে আমরা কি জানি, 1 মানে কি সাইন 90 ডিগ্রি, তার মানে আমরা এখানটা লিখতে পারি সাইন 90 ডিগ্রি। তাহলে বা কি হয়ে যাচ্ছে, আমরা এটা বুঝে নিচ্ছি যে এই সাইন আর এই সাইন ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে কি হয়ে যাচ্ছে বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা এক নম্বর দিলাম। আবার আমাকে কি শর্ত দিয়েছে, আবার আমাকে আরেকটা কি শর্ত দিয়েছে যে ট্যান অফ সি প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু √3, তা আমি এই শর্তটাও লিখে নিই, ট্যান অফ সি প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু √3। এবার √3 মানে আমরা কি জানি, ট্যান কত ডিগ্রির মান, ট্যান 60 ডিগ্রির মান, তাহলে ইকুয়ালটা আমি কি লিখলাম, ট্যান 60 ডিগ্রি। এবার এই ট্যান আমি মনে করছি ভ্যানিশ হয়ে গেছে, তাহলে বা আমি কি লিখতে পারি, সি প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি, এখানটা আমি কি নাম দিলাম, 3 নম্বর সমীকরণ। এবার দেখো আমরা তিনটে সমীকরণ পেলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে এই তিনটে সমীকরণ থেকে আমরা কিন্তু এবিসির মান নির্ণয় করতে পেরে যাব। কিভাবে করব, আমরা যদি প্রথম এবং দ্বিতীয় সমীকরণটাকে পাই, কি প্রথম নম্বর সমীকরণ ও দ্বিতীয় নম্বর সমীকরণ থেকে পাই, কি করব নাকি বিয়োগ করে দেব। বিয়োগ করলে কি হয়ে যাবে, এখানে কি ছিল এ প্লাস বি প্লাস সি, আমি বিয়োগ করছি, তাহলে বি প্লাস সি মাইনাস এ 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, বা কি যাচ্ছে এ প্লাস বি প্লাস সি মাইনাস অফ বি মাইনাস অফ সি মাইনাস এ প্লাস এ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আমার এই এ আর এই এ যোগ হয়ে গেলে কি হয়ে যাচ্ছে 2a, আর বি কেটে যাচ্ছে, সি কেটে যাচ্ছে, তাহলে 2a ইকুয়াল টু 90 ডিগ্রি, বা এ ইকুয়াল টু কত হয়ে গেল আমার, কি যদি এটা ভাগ করে দিই 2 দিয়ে উভয় দিকে, তাহলে কি হয়ে যাচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমি এখান থেকে কি পেয়ে গেলাম, এর মান পেয়ে গেলাম। এবার আমি যদি এই এর মানটা 1 নম্বরে আর 2 নম্বরে বা 2 নম্বর বা 3 নম্বরে বসিয়ে দিই, তাহলে আমি প্রথমে কি করব, 1 নম্বরের মানটি 2 নম্বর ও 3 নম্বরের সমীকরণে বসিয়ে পাই, এর মানটি এ ইকুয়াল টু 45 ডিগ্রি মানটি 2 নম্বর ও 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। আমি এবার কি লিখছি, তাহলে এখানে কি হবে, বি
প্লাস সি মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি। আর নিচেরটা একেবারে আমি ডাইরেক্ট করে দিচ্ছি তোমাদের বোঝা, আমি জানি একটু বুঝতে অসুবিধা হবে। সি মাইনাস বি মাইনাস আমার এখানে কি ছিল প্লাস এ, মানে হচ্ছে প্লাস 45 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি। এবার আমি যদি এইটাকে ডাইরেক্ট যোগ করে দিই, ডাইরেক্ট যোগ করে দিলে কি হয়ে যাবে ভালো করে খেয়াল করো, এই যে বি আর এই যে বি কি হয়ে যাচ্ছে কেটে যাচ্ছে, 45 ডিগ্রি 45 ডিগ্রি কেটে যাচ্ছে, এখানে কি হয়ে যাচ্ছে 2c, তাহলে 2c ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 150 ডিগ্রি। তাহলে অতএব সি সমান কি হয়ে যাচ্ছে, অতএব সি সমান 75 ডিগ্রি। তাহলে আমি এ এর মান পেয়ে গেছি, সি এর মান পেয়ে গেছি। এবার আমি 1 নম্বর সমীকরণে বি এর মানটা পেয়ে যাব। 1 নম্বর সমীকরণে যদি এই বি এ আর সি এর মানটা বসে পাই, এখানে করছি, তাহলে 1 নম্বর সমীকরণে এ ও সি এর মান বসিয়ে পাই। তাহলে কি ছিল এ প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি। তাহলে আমার এ এর মান জানি 45 ডিগ্রি, বি এর মানটা বার করতে হবে, সি এর মানটা হচ্ছে 75 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি 180 ডিগ্রি, সরি 180 ডিগ্রি। তাহলে বি সমান কি হয়ে যাচ্ছে 180 ডিগ্রি মাইনাস 55 মানে 0 আর 4 সাথে 11 12 120 ডিগ্রি, হ্যাঁ 60 ডিগ্রি। তাহলে আমি কি পেয়ে গেলাম যে এ এর মান 45 ডিগ্রি, বি এর মান 60 ডিগ্রি এবং সি এর মান 75 ডিগ্রি। এবার এটা আমি তোমাদের সহজ নিয়মে করে দিলাম। এবার বইয়ে যদি তোমরা দেখো, বইয়ে আরেকটু সুন্দর করে বুঝিয়ে দিয়েছে যে যেহেতু এ বি সি প্রত্যেকটা সূক্ষ্মকোণ, সেই জন্য কি বি প্লাস সি গ্রেটার দেন এ হচ্ছে। কিভাবে হচ্ছে সেটা তোমরা একটু বুঝে নাও। দেখো এখানে বি প্লাস সি আছে, এটাকে যদি ওই দিকে নিয়ে চলে যাই তার মানে 90 ডিগ্রি প্লাস এ, তার মানে অটোমেটিকভাবে এর থেকে বি প্লাস সিটা বড় হচ্ছে। সেমভাবে বিটাকে যদি ওদিকে নিয়ে চলে যাই মানে 60 ডিগ্রি প্লাস বি, তার মানে অটোমেটিক কী হয়ে যাচ্ছে সি প্লাস এটা আমার এখানে বি এর থেকে বড় হয়ে যাচ্ছে। এটাই মানগুলো এখানে এরমভাবে বুঝতেছে। তাহলে আমার তাহলে আমি কি পেয়ে গেলাম, তিনটি কোণের মান পেয়ে গেলাম। এ সমান 45 ডিগ্রি, বি সমান 60 ডিগ্রি এবং সি সমান 75 ডিগ্রি। প্রশ্নমালা 2 কি বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো, বহু বিকল্প উত্তরধর্মী। একেটা কি বলেছে, থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে সেক থিটার মান হতে পারে না কি একের চেয়ে অধিক। আমরা প্রথমে কি দেখেছিলাম ফর্মুলাতে, যখন ফর্মুলা করি যে সেক থিটার মান সর্বদাই কি হয়ে যাচ্ছে একের চেয়ে বেশি, তাহলে এটা অবশ্যই হবে না। এবার একের চেয়ে কম, এটা দেখা যাক এটা হয় কি, একের চেয়ে কম হবেই না, মানে একের চেয়ে কম কোনোদিনই হতে পারবে না। সবসময় কি হয় সেটা একের চেয়ে বেশি হয়, সেক থিটার মান 0 হয়, আবার সেক থিটার মান 1ও হয়। তার মানে আমার কি একের চেয়ে কম, তার মানে আনসারটা আমার কি হচ্ছে বি এরটা আনসার, একের চেয়ে কম কোনোদিনই হবে না সেক থিটার মান। এবার দুইয়ের উত্তরটা কি, দুইয়ের প্রশ্নটা কি বলেছে যে থিটা একটি ধনাত্মক সূক্ষ্মকোণ হলে √3 সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 0 সমীকরণের সমাধান হবে থিটা ইকুয়াল টু কত। তাহলে এটা আমায় করতে হবে। তাহলে আমি অঙ্কটা প্রথমে লিখে নিলাম। আমি এবার কি করব, এই কস থিটাটাকে ওই দিকে নিয়ে চলে যাব। এটা এদিকে আছে মাইনাস আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে বা √3 সাইন থিটা ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে কস থিটা। এবার যদি সাইন থিটাটাকে এদিকে নিয়ে চলে আসে, সাইন থিটাকে আমি এদিকে নিয়ে আসবো কি করে, কি বলেছে থিটা একটি যে কোনো ধনাত্মক সংখ্যা, তার মানে সাইন থিটা এখানে থিটার মান 0 হবে না, তার মানে আমার এখানে কি হবে বা √3 সমান কস থিটা বাই সাইন থিটা। এবার কস থিটা বাই সাইন থিটা মানে আমরা কি জানি যে কট থিটা। এবার √3 মানে কি, √3 মানেও আমরা কি জানি কট 30 ডিগ্রি মানে π/6 মানে হয়ে যাচ্ছে এখানে কট π/6 সমান কট থিটা। তাহলে √3 মান কত কট π/6 মানে কট π/6 এর মান √3 আর এটা মানে হচ্ছে কট থিটা। তাহলে আমি এখানে কট আর এই কট আমি ভাবছি ভ্যানিশ হয়ে গেছে, তাহলে আমার কি পড়ে থাকছে থিটা ইকুয়াল টু π/6
তাহলে আমার এখানে দেখি আনসার আছে কি না। হ্যাঁ, তাহলে আমার কী হয়ে যাচ্ছে, 2 এর আনসারটা কী হয়ে যাচ্ছে, π/6। 3 অঙ্কে কি বলেছে, সেক্স স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফার ক্ষুদ্রতম মান নির্ণয় করতে বলেছে। এবার আমরা কি করব, প্রথমে লিখে নিই জিনিসটা। সেক্স স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা, এটাকে যদি আমরা ফর্মুলায় ফেলি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার যদি ফর্মুলায় ফেলি, তাহলে কি হয়ে যাবে, সেক আলফা মাইনাস কস আলফা হোল স্কয়ার প্লাস 2 সেক আলফা ইন্টু কস আলফা। এবার আমরা কি জানি যে যে কোনো রাশি, এটাকে প্রথমে এদিকে নিয়ে চলে আসছি, বা সেক্স স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা মাইনাস সেক আলফা ইন্টু কস আলফা মানে কি 1 হয়ে যায়, তাহলে 2 ইকুয়াল টু সেক আলফা মাইনাস কস আলফা তার হোল স্কয়ার। এবার যে আমরা কি জানি, যে কোনো রাশির বর্গ কি হয়, 0 থেকে 0 সমান অথবা বড় হয়, মানে এটা সমান কি, মানে সেক আলফা মাইনাস কস আলফা তার হোল স্কয়ার কি হয়ে যাচ্ছে, গ্রেটার ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, মানে এইটা কি হয়ে যাচ্ছে, গ্রেটার ইকুয়াল টু 0। এটা গ্রেটার ইকুয়াল টু 0 মানে কি, এটা সমান এটা, মানে এটাও গ্রেটার ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, বা সেক্স স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা মাইনাস 2 গ্রেটার ইকুয়াল টু 0 হয়ে গেল, বা তাহলে কি হয়ে যাচ্ছে, সেক্স স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা গ্রেটার ইকুয়াল টু 2। তাহলে আমার কোন আনসারটা হয়ে যাচ্ছে, ক্ষুদ্রতম মান কি হয়ে যাচ্ছে, যে আমার ক্ষুদ্রতম সেক্স স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফার ক্ষুদ্রতম মান 2। এবার 4 অঙ্কে কি বলেছে, 4 অঙ্কে বলেছে সাইন থিটা ইন্টু কস থিটার বৃহত্তম মান নির্ণয় করতে বলেছে। বৃহত্তম মান এবার কীভাবে নির্ণয় করব, আমরা কি জানি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, মানে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, বা এটাও সেমভাবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলা ফেলছি, কী হবে, সাইন থিটা মাইনাস কস থিটার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা মাইনাস ইকুয়াল টু 1, বা এটা কি হয়ে যাচ্ছে, এটাকে যদি আমি ওই দিকে নিয়ে চলে যাই, বা এটাকে যদি ওদিকে নিয়ে যাই, এটাকে এদিকে নিয়ে আসি, তাহলে কি হয়ে যাচ্ছে, আমি এটাকে ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা। এবার আমরা কি জানি, যে কোনো রাশির বর্গ কি হয়ে যায়, 0 সমান অথবা 0 থেকে বড়, মানে যেহেতু সাইন থিটা মাইনাস কস থিটার হোল স্কয়ার গ্রেটার ইকুয়াল টু 0, তার মানে কি হয়ে যাচ্ছে, এইটাও গ্রেটার ইকুয়াল টু 0 হয়ে যাবে, কারণ এটা সমান এটা, তার মানে কি হয়ে যাচ্ছে 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা গ্রেটার ইকুয়াল টু 0, বা তাহলে কি হয়ে যাচ্ছে, এটাকে যদি ওদিকে নিয়ে যাই, 1 গ্রেটার ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা, বা সাইন থিটা ইন্টু কস থিটা কি হয়ে যাচ্ছে, লেস দ্যান ইকুয়াল টু হাফ। তাহলে আমার আনসার কি চেয়েছিল, যে বৃহত্তম মান, তাহলে অতএব সাইন থিটা ইন্টু কস থিটার বৃহত্তম মান হলো হাফ। আমার এখানে কত আনসার আছে, হাফ। এবার 5এরটা দেখো কি বলেছে, যদি 0 লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি হয়, তবে 9 ট্যান স্কয়ার থিটা প্লাস 4 কস স্কয়ার থিটার ক্ষুদ্রতম মান। সেমভাবে সেম প্রসেস ইউজ করব আমরা, কিভাবে, 5এরটা কি বলেছে, 9 ট্যান স্কয়ার থিটা প্লাস 4 কস স্কয়ার থিটা। এবার এটাকে আমরা কি করব, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলায় ফেলবো, কিভাবে, এটা মানে কি 3 ট্যান থিটার হোল স্কয়ার প্লাস 2 কট থিটার হোল স্কয়ার, তাহলে ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, 3 ট্যান থিটা মাইনাস 2 কট থিটা তার হোল স্কয়ার প্লাস 3 ইন্টু 2 ইন্টু 3 ট্যান থিটা ইন্টু 2 কট থিটা।
এবার এটাকে আমরা কি করব, ওই দিকে নিয়ে চলে যাবো, ওইদিকে নিয়ে গেলে কী হয়ে যাবে, 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা। এটা মানে কি, tan থিটা ইন্টু কট থিটা মানে কি 1 হয়ে যাচ্ছে, তাহলে 2 ইন্টু 3, আর এখানটা 2 ছিল, ইন্টু 2 মানে কি 12, তাহলে এটা ওদিকে চলে গেলে কী হয়ে যাবে, -12 ইকুয়াল টু 3 tan থিটা মাইনাস 2 cot থিটার হোল স্কোয়ার। এবার আমরা কি জানি, যে কোনো রাশির বর্গ কি হয়ে যায়, গ্রেটার ইকুয়াল টু 0, যেহেতু 3 tan থিটা মাইনাস 2 cot থিটা হোল স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু 0, তাই কি হয়ে যাচ্ছে 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা মাইনাস 12 গ্রেটার ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তাহলে কি হয়ে যাচ্ছে, বা 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা গ্রেটার ইকুয়াল টু 12, এটাই আমার চেয়েছিল, ক্ষুদ্রতম মান চেয়েছিল। অতএব 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা ক্ষুদ্রতম মান কত বেরোলো, যে 12, ক্ষুদ্রতম মান 12, এখানে 12 আছে, হ্যাঁ 12 আছে। এবার কি বলছে, এক্স ইকুয়াল টু 6টা, এক্স ইকুয়াল টু সাইন স্কোয়ার আলফা প্লাস কোস স্কোয়ার আলফা হলে নিচে এক্স এর মান কোনটা হবে। তাহলে 6টা লিখি, এক্স ইকুয়াল টু কি সাইন স্কোয়ার আলফা প্লাস কোস স্কোয়ার আলফা, তাহলে ইকুয়াল টু দিচ্ছি। তাহলে সাইন স্কোয়ার আলফা মানে কি, আচ্ছা সাইন্স, এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলায় ফেলি, তাহলে সাইন আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু সাইন আলফা ইন্টু কোসেক আলফা। এবার এটা এই যদি 2টাকে আমি এই দিকে নিয়ে চলে যাই, এই 2টাকে যদি আমি এইদিকে নিয়ে চলে যাচ্ছি, 2 কেন বলছি, এখানে সাইন আলফা ইন্টু কস আলফা মানে কি 1 হয়ে যাচ্ছে তো, তাহলে এখানে কি পড়ে থাকছে 2, তাহলে 2টা আমি যদি এইদিকে নিয়ে যাই, তাহলে বা x মাইনাস 2 ইকুয়াল টু সাইন আলফা মাইনাস কস আলফার হোল স্কোয়ার। এবার আমরা কি জানি, যে কোনো রাশির বর্গ কি হয়ে যায়, গ্রেটার ইকুয়াল টু 0 হয়ে যায়, তারপরে এটা গ্রেটার ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, তাহলে x মাইনাস 2 গ্রেটার ইকুয়াল টু 0, ব্র্যাকেটে কি লিখছে, যে কোনো রাশির বর্গ 0 হয়, তার মানে কি x গ্রেটার ইকুয়াল টু 2, তার মানে আমার 6 এর কয়ের দিকের আনসারটা হচ্ছে 6 এর সি এরটা আনসার। 7 অঙ্কে কি বলেছে দেখো, নিচের প্রদত্ত সম্বন্ধগুলির মধ্যে কোনটি সঠিক। ফার্স্টে কি দিয়েছে, cos থিটা ইকুয়াল টু 7/5, cos থিটা মানে আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। এবার 7/5, অতিভুজ সবসময় কি হয়, বড় হয়, তার মানে কি এখানে অতিভুজ 5 মানে এটা ছোট, তার মানে এটা অবশ্যই মিথ্যা, তাহলে এটা হবে না। সেকেন্ড ক্ষেত্রে দেখো সাইন থিটা সমান কি দিয়েছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা দেখেই বুঝতে পারছি যে ওপরটা বড় নিচেরটা ছোট, ওপরটা কি লম্ব, নিচেরটা অতিভুজ, সেই সেম অতিভুজ যদি ছোট হয় তাহলে হবে না, অতিভুজ কোনোদিন ছোট হয় না। সেটা কি বলে যে tan থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, আমরা কি জানি যে tan থিটার মান যা ইচ্ছে হতে পারে, যে কোনো ধনাত্মক সংখ্যা হতে পারে, তাহলে 45 মানে এটা ঠিক হবে। এর সেকেন্ডটা দেখি, sec থিটা মানে হচ্ছে 4/5, sec থিটা মানে আমরা কি জানি যে অতিভুজ বাই ভূমি। এবার অতিভুজ বাই ভূমি মানে কি, অতিভুজটা আমার 4, ভূমিটা 5, মানে এখানটাও 4টা ছোট, তার মানে এক্ষেত্রেও এটা ভুল, তার মানে আমার কোনটা আনসার, সাথে সেটটা। আজকে এই পর্যন্ত, পরের দিন অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীগুলো করে দেবো। আর যদি এইখানে কোনো অঙ্ক বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানিও, আমি আবার সুন্দর করে নতুন ভিডিও বানিয়ে দেবো। আর যদি ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে প্লিজ 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 ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।